আমার পরিচয়, আমি জিয়াউর রহমান সাহেবের ছাত্র। 1967 সালে পাকিস্তান মিলিটারি একাডেমি উনি আমার টিচার ছিলেন। এটা হলো চাকরির পরিচয়। রাজনৈতিক পরিচয়, 1977 সালে তিনি যখন ওনার নেতৃত্বে যখন জাগোদল হয়েছিল, পরবর্তীকালে 78 সালে বিএনপি হয়েছিল, আমি মধ্যবর্তী ওই দলেই আছি। আমি অন্য কোথাও যাবার সুযোগ পাই না, যাইনি। প্রিয় ভাই বোনেরা, চার্চিলের একটা শব্দ নিয়ে বক্তৃতা শুরু করি। আপনারা উইনস্টন চার্চিলের নাম শুনেছেন? দ্বিতীয় মহাযুদ্ধের সময় ঝাঁকে ঝাঁকে জার্মান প্লেন লুফটওয়াফে লন্ডন আক্রমণ করছে। কারণ ইংল্যান্ডবাসী অত প্লেন ছিল না, সামান্য কয়েক। সেই অদম্য বৈমানিক দল ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করে অসংখ্য জার্মান প্লেনদের ধ্বংস করেছে। তাই চার্চিল বলেছে, so much is indebted to so many to Soviet. এত জনগোষ্ঠীর কাছে সামান্য কয়েকজন ইনডেটেড মানে ঋণী। আমি বলতে চাই, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কাছে পুরা জাতি ঋণী। ওনার গুটি কয়েক সহযোগের কাছে পুরা জাতি ঋণী। আজকে বলে ওনার কবর উপরে নাই, কবর থাকা যাতার অর্থ কি? ওরা রুহু আলামের কাছে চলে গেছে। সেই 30শে মে দাফন করেছি আমরা 2 দিন পরে। যদি এদেশের মাটি বালু কাদা পানি গাছপালা তরুলতা কথা বলতে পারতো, সকলেই বলতো আমি জিয়াউল্লাহ গ্রহণ করবো, আমি জিয়াউল্লাহ গ্রহণ করবো, কথা বলতে পারিনি। আপনি কি বাকওয়াস কথা বলেন, কি অশালীন কথা বলেন, কি অসংলগ্ন কথা বলেন। গ্লোরি গ্লোরি বলুন তো, একজন প্রধানমন্ত্রী একজন মন্ত্রী গ্লোরি থাকে, গৌরব থাকে। এরা মন্ত্রিত্বের চেয়ারকে অর্নামেন্টাল করে, অলঙ্কৃত করে। এখন কয়েকজন মন্ত্রী ইদানিং বলা শুরু করেছে, জিয়াউর রহমান সাহেব যে মুক্তিযোদ্ধা ছিলেন তার ফিরমান দিতে হবে। তুমি কে? তুমি কি মুক্তিযোদ্ধা? এই প্রশ্নটা তুমি কে? আবার বলে জিয়াউর রহমান যুদ্ধ করে নাই, সেটা আমি তো ভাবি সুন্দর ভাবে বলেছে। আর একজন ভদ্রলোক ডক্টর সাইয়েদ আনোয়ার টেলিভিশনে টক শোতে আসে, কি সাংবাদিক বাইরে আসে না, উনি টেনে টেনে বাংলা বলে, খুব শুদ্ধ বাংলা বলে। আমি ফৌজি মানুষ, অত শুদ্ধ বাংলা বলতে পারি না। দেখেন না মাঝে মাঝে মিলিটারি সেলাই চলে আসে, টেনে টেনে বলে ওনার রেকর্ডে জিয়াউর রহমান সাহেব যে যুদ্ধ করেছেন বা মুক্তি ছিল ওনার রেকর্ডে নাই। এই পরশুদিন টেলিভিশনে চ্যানেল লাইন 12টায় যে নিউজ হয়, ওখানে প্রায় দেখা উনি কথা বলে। আমার প্রশ্ন, ডক্টর সাইয়েদ আনোয়ার, with due respect to your age and qualification, আপনি 71 সালে কোথায় ছিলেন? ডক্টর মুশাররফ এইবার তোমাকে বললেন তুমি 69 মাস্টার ডিগ্রি করেছেন, তো 69 সালে, তো 71 সালে ওনার বয়স 22-23 বছর। উনি কি করছিলেন 71 সালে? যুদ্ধে গেছিলেন, অস্ত্র ধরেছিলেন, আওয়ামী লীগ করেছিলেন। এখন একটা চেয়ার পাওয়ায়, চেয়ার আসে না, চেয়ার প্রফেসর না কি বলে, আমির আসে কি বলে, ওইটা পাওয়ায় এত দালালি আপনার মতো শিক্ষিত লোকের মধ্যে আপনার কোনো সেলফ রেসপেক্ট নাই, যার জন্য সামান্য কিছু পাওয়ার জন্য আপনি শেখ হাসিনা দালালি করতেছে। আসলে জিনিসটা কি জানেন, সবাই ভয় পান। শেখ হাসিনা ঘুমাইতে পারে না, আওয়ামী লীগ ঘুমাইতে পারে না, দরজা জানালা সব আটকে ঘুমায়। কারণ কি জানেন, কখন জিয়ার বেচারটা ওদের ঘুম থেকে উঠে গেলেন, এই ভয়ে দরজা জানালা সব বাগান করে তারপর ঘুমায়। আর সারা স্বপ্ন থাকে, হাই জিয়া, এই আপনি, এই এলো, এই এলো, এই আপনি, এই জিয়া। আমরা সকলেই জিয়ার কাছে। শেখ মুজিবুর রহমানকে কে মেরেছে? একটু বিবৃতি শুনবেন না? মুক্তিযুদ্ধের সময় আমাদের সশস্ত্র বাহিনী প্রধান কে ছিলেন? বলেন বলেন, আপনাদের শুনতে হবে, জানতে হবে, এইটা কর্মীদের মধ্যে প্রচার করতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হাসিনা, হাসান এবং কি বলে কানের এরা যাতে ভুল দিতে না পারে। কর্নেল এমএজি ওসমানী ছিলেন না? তিনি মরহুম শেখ মুজিবুর রহমানের তিরোধানের পরে মুশতাক আহমেদের কি ছিলেন? প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন।
এবার খালেদ মোশাররফরা যখন ৩রা নভেম্বর অভ্যুত্থান করলে মুস্তাককে মারতে গেছে, তখন তিনি বাধা দিয়েছে, ক্ষমতা পাবো না, তোমরা আমার ছেলের সন্তান, তোমরা আমার ছেলের মতো মুস্তাককে মারি না। ইট ইজ উসমানী হু প্রোটেক্টেড মুস্তাক। ডক্টর মোশাররফ ভাই আমার কিন্তু আরো ভালো জানবেন এই কথা। তারপর কি হলো, সেই ওসমানী সাহেব জিয়াউর রহমানের সাথে 1978 সালে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেন। শেখ মুজিবুর রহমানের বাংলাকে মুস্তাক সরি ওসমানী, তিনি আবার আপনাদের আওয়ামী লীগ টিকিটের রাষ্ট্রপতি। দ্বিতীয় মাল্যকে শফিউল্লাহ সেনাপ্রধান অবস্থায় যদি ব্রিগেডিয়ার জামিল 32 নম্বরে গাড়ি ড্রাইভ করে সকালে যেতে পারে 16 তারিখ, শফিউল্লাহ কি করছিলেন, যে বিদ্রোহ হয়েছে একটা প্লাটুন মানে 33 জন সৈন্য যথেষ্ট, 2টা রকেট লঞ্চার, 2টা মেশিন গান, 2টা আড়া, এতে লাগে মোট 6 গুণে 12 জন সৈন্য, আর অস্ত্র বাইরে দিলে আরো 4-5 জন সৈন্য, 20 জন সৈন্য বিদ্রোহ দমন করতে পারত। শফিউল্লাহ তো নামেনি। সেই শফিউল্লাহ আপনার কি হয়েছে, সেই শফিউল্লাহ আপনার উপদেষ্টা হয়েছে, সেই শফিউল্লাহ আপনার সংসদে বলেছে, আর আপনি বলে মারছে জিয়াউর রহমান। জিহাদানি পাওয়ার তার কোনো অথরিটি ছিল? অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের ক্ষমতা কতক্ষণ আপনারা বোঝেন না? হেডমাস্টার যদি কিছু না করে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কি না করতে পারে? তারপর ধরেন একে খন্দকার, কে একে খন্দকার? তৎকালীন এয়ার চিফ 75 এর এয়ার চিফ মার্শাল একে খন্দকার, ওনাকে শেখ হাসিনা শুধু এমপি করে নাই, প্রধানমন্ত্রী করেছে। তারপর উনি একদিন ওনার বইতে লিখেছে, শেখ মুজিবুর রহমান 7ই মার্চ ভাষণে জিরো পাকিস্তান বলছিল, এই জন্য শেষ করে ধনী আত্মরক্ষা করেছে। আর কে রকিমানির প্রধান কে ছিল? নুরুজ্জামান। এই নুরুজ্জামান আগরতলা কেসের অন্যতম আসামি ছিল, আর্মিতে ক্যাপ্টেন ছিল পাকিস্তান আর্মিতে। আগরতলা কেসের আসামি সুবাদে ওনাকে রকিমানির প্রধান করা হলো। সেই রকিমানির প্রধান কোন কথা বলেছে? বরঞ্চ তিনি জিয়াউর রহমানের সঙ্গে আপোষ করে রাষ্ট্রপতি হয়েছিলেন সেই নুরুজ্জামান। আপনারা জানেন নুরুজ্জামান, শফিউল্লাহ, একে খন্দকার সকলে জিয়াউর রহমানের দয়ায় বিদেশের রাষ্ট্রদূত ছিল। এরাই আবার আওয়ামী লীগের ঘরানা। কথা এই কথা তো অনেক আছে, কথা কতখানি বলবো, অনেক বক্তা। ইনশাল্লাহ এখন হলরুমে মিটিং করছি, আর মাত্র 10 কদম রাস্তায় যদি এই জনতাকে নিয়ে আমরা নামতে পারি, ইনশাল্লাহ আগামী 3 মাসের ভিতরে বাংলাদেশ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার আপনাদের সকলের ধন্যবাদ।